আসসালামু আলাইকুম সকলকে। এখন আমরা বিজয় 52 সফটওয়্যারটিকে ইনস্টল করব এবং এটির যে কোনো ইরর আসলে আমরা সেটিকে সলভ করব এবং কোথায় কোথায় প্রবলেম হতে পারে সেটি জানিয়ে দিব। পাশাপাশি অ্যাক্টিভেট কি দিয়ে আমরা এটিকে অ্যাক্টিভ করব। তো এখান থেকে আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য যে প্রসেস, একই প্রসেসে আমরা এটিকে ডাউনলোড করব এবং ইনস্টল করব। তবে এখানে একটু ব্যতিক্রম কিছু রয়েছে, যার কারণে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি এখানে যদি বিজয় 52 লিখে সার্চ করেন গুগল ক্রোমে এসে দেখেন অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কের যে কোনো একটি লিঙ্কে প্রবেশ করে আপনি বিজয় 52 সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো আপনারা এখান থেকে নিতে পারবেন, কিংবা আমার ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর এখানে উপরের দিকে ক্লিক করলে ডাউনলোডে যদি যাই দেখেন এখানে এই যে বিজয় 52 জিপ এ ধরনের একটি ফোল্ডার আপনারা ডাউনলোড করে পাবেন। ঠিক আছে, সাধারণত আমি দেখাই এই যে এইটার লিঙ্কে ক্লিক করলে বা আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাউনলোড করতে বলবে। বাস আপনি ডাউনলোড করলে এ ধরনের একটি ফাইল আপনি পাবেন, ফোল্ডার আপনি পাবেন। তো এই ফোল্ডারে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে ডাবল ক্লিক হয়ে গেছে, দেখেন এখানে এই যে বিজয় 52 সফটওয়্যারটি রয়েছে। ঠিক আছে, এখানে সিরিয়াল কি নামেও একটি ফাইল পেয়ে যাবেন, টেক্সট ডকুমেন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি বিজয় 52তে যদি ক্লিক করেন দেখেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ইনস্টল করার প্রসেসে নিয়ে যাবে, প্রিপেয়ার টু ইনস্টল, এবং তারপর দেখেন এখানে খুব ইজিলি ইনস্টলের প্রসেস চলে আসছে। কিন্তু আপনি যখন এটা ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে ইনস্টল করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হবে, অর্থাৎ ইরর আসবে। সেখানে .NET ফ্রেমওয়ার্ক 3 এর একটি ভার্সন রয়েছে, সেটিতে আপনাকে আপনার কম্পিউটারে সেটি ইনস্টল করতে বলবে বা ডাউনলোড করতে বলবে। তো এক্ষেত্রে আপনি সেটিকে কিভাবে আপনি সলভ করবেন দেখেন আমি যদি আপনাকে দেখাই, আপনি এখানে আপনার সেটিংসে আসবেন। সেটিংসে এসে আপনি এখানে টার্ন অন উইন্ডোজ ফিচার অন অর অফ এইটি লিখে আপনি সার্চ করবেন, বা আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। সিম্পলি আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে আসার পর এখান থেকে আপনি প্রোগ্রামে ক্লিক করবেন। প্রোগ্রামে ক্লিক করার পর দেখবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখানে দেখবেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এই অপশনগুলো চলে আসবে। দেখেন একটু ওয়েট করতে বলছে। দেখেন এখানে .NET ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুড .NET 2.0 এই যে একটি ভার্সন রয়েছে, এটি কিন্তু এখানে অন করা রয়েছে, অ্যাক্টিভ করা রয়েছে। এটিকে যদি আমি আনঅ্যাক্টিভ করি, পরে যদি আমি ওকেতে ক্লিক করি দেখেন এখান থেকে ওকে করে দিলে কিছুটা সময় নিবে, এবং দেখেন সার্চিং ফর রিকোয়ারেড ফাইল। তো এখানে আপনাকে একটু সময় দিতে হবে। ফিচারটিকে আমরা যদি ডিফল্টভাবে অর্থাৎ এখান থেকে যদি রিমুভ করি, তারপর আমরা যদি ট্রাই করি দেখেন বিজয় 52তে যাব, বিজয় 52তে ক্লিক করে বিজয় 52তে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে দিস সেটআপ রিকোয়ারেড দ্য .NET framework version 3.5. Please install the .NET framework and run the setup again. The .NET framework can be obtained from the web. Would you like to do this now? এখান থেকে আপনি ইয়েস এ যদি ক্লিক করেন, ইয়েস এ ক্লিক করার পর দেখবেন আপনাকে .NET ফ্রেমওয়ার্কের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে এটি ডাউনলোড করতে বলবে বা ইনস্টল করতে বলবে। আপনি খুব ইজিলি এখান থেকে এটিকে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন, কিংবা আপনার প্রোগ্রামে বা পিসিতে এটি রয়েছে কিনা সেটি চেক করার জন্য এটাকে আমরা ক্লোজ করে দিই। দেওয়ার পর এখানে দেখেন আমরা যদি এখান থেকে সার্চ করি
কন্ট্রোল প্যানেল, CONTROL, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন প্রোগ্রামে যদি আমরা ক্লিক করি, প্রোগ্রাম থেকে আমরা যদি এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের এই পিসিতে একটু সময় নিচ্ছে। দেখেন .NET ফ্রেমওয়ার্ক 3.5 এটি আমরা এখান থেকে অফ করা রয়েছে, এটিকে আপনি অন করে দিবেন, ঠিক আছে। বাস এতটুকুই সেটিংসে প্রবলেম আনবেন, চেঞ্জ আনবেন। তো এই চেঞ্জটা করার পরই ওকে করে দিবেন, যেটা আমাদের ডিফল্ট ভাবে করা ছিল। অর্থাৎ আপনার কম্পিউটারে কিন্তু এটি ডিফল্ট ভাবে না করা থাকতে পারে, যার কারণে এটি আমি দেখিয়ে দিলাম। এই প্রবলেমের জন্যই আমাদের ইরর দেখাচ্ছিল, ঠিক আছে। তো আমরা এটিকে সলভ করে দিয়েছি। সলভ করে দেওয়ার পর এখান থেকে আমরা লেস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফোল্ডার ফর ইউ, এটাতে আপনি ক্লিক করবেন। এখান থেকে একটু ডাউনলোড নেওয়ার জন্য একটু সময় নেবে, আপনি অবশ্যই একটু ধৈর্য নিয়ে দেখবেন পুরো ভিডিও। দেখেন এখান থেকে উইন্ডোজ ফিচারটি অ্যাপ্লাইং চেঞ্জ, অর্থাৎ এখানে আমাদের যেই .NET ফ্রেমওয়ার্ক 3.4 বা 5 একটি ভার্সন ছিল, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সেটি এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবং এই ফিচারটি অ্যাপ্লাই হয়ে গেলে আমরা খুব ইজিলি আমাদের এই এরর সমস্যার সমাধান করে বিজয় 52 সফটওয়্যারটিকে ইনস্টল করতে পারবো এবং খুব চমৎকারভাবে আমরা কিন্তু বাংলা টাইপ করতে পারবো। তো দেখেন আমরা এখান থেকে একটু সময় নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। এখান থেকে চেঞ্জ করতে পেরেছি, অর্থাৎ ক্লোজ দিয়ে দিলাম। তারপর এখানে আমরা যদি আবার আমাদের বিজয় 52টাকে ইনস্টল করতে চাই, প্রিপেয়ার টু ইনস্টল, দেখেন এখানে আবারও আমরা ইনস্টল করার অপশনগুলো পেয়ে গেছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট থেকে আবারও নেক্সটে ক্লিক করব, আবার এখানে আই অ্যাগ্রিতে দিব, সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাগ্রি করে দিব, নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে নেক্সট ক্লিক করলে ইনস্টল প্রসেস শুরু হয়ে যাবে এবং ইনস্টল হতে এখান থেকে আপনাকে অনুমতি চাইবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ ফর এ আননোন পাবলিশার টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস। এখান থেকে আপনি ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর দেখবেন কিছুটা সময় নিবে, এখানে বেশি সময় নেয় না। আপনার পিসির কনফিগারেশনের উপর আসলে সফটওয়্যার ইনস্টলের বিষয়গুলো মানে লক্ষ্য করা যায় যে পিসি যদি ভালো কনফিগারেশন হয় তাহলে আপনার খুব ইজিলি খুব তাড়াতাড়ি আপনি ভালোভাবেই খুব কম সময়েই কিন্তু এভাবে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। তো দেখেন এখানে কিছুটা সময় নিবে, এখান থেকে ইনস্টল হয়ে গেছে অলরেডি। বিজয় 52 হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। এখান থেকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেখেন, আমরা যদি এখন সার্চ বাটনে ক্লিক করি, দেখেন বিজয় 52 রিসেন্টলি অ্যাডেডে, দেখেন বিজয় 52 চলে এসছে। এটাকে আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখবেন আপনি খুব ইজিলি এটিকে রান করতে পারছেন। যদি আপনি ফার্স্ট টাইম এটিকে যদি ইনস্টল করতে চান তাহলে আপনার এখানে অ্যাক্টিভেশন কি চাইবে। আর যদি আপনার আগে কোনো সময় আপনি বিজয় 52 এই ভার্সনটিকে ইনস্টল করেছেন এরকম হয়ে থাকে, তাহলে আপনি খুব ইজিলি এটাকে এভাবে ইনস্টল করতে পারবেন। আর না হলে আপনাকে অবশ্যই এই যে আমাদের ফাইলে এসে এখান থেকে দেখেন টেক্সট ডকুমেন্ট রয়েছে, এখান থেকে টেক্সট ডকুমেন্টটির আপনি ওপেন করবেন, দেখবেন এখানে সিরিয়াল কি নামের এই সিরিয়াল কিটি রয়েছে। এটি প্রতিটা সেকশনে 4টি করে এবং 4 4 8 3 4 12 4 4 16 4 5 20টি কি রয়েছে পাসওয়ার্ডের মতো। তো এখান থেকে আপনি এটিকে কপি করে ওখানে বসিয়ে দিবেন এবং অ্যাক্টিভেশন কি দেওয়ার সাথে সাথে আপনাকে খুব সুন্দরভাবে এভাবে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে।
করছিলাম। তো আপনারা অবশ্যই পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন আশা করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে থাকবেন